আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি। তা হলো এই, আমাদের বাংলাদেশ ক্রিকেটকে সুন্দরভাবে, সুনিপুণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। এর ১ম প্রমাণ আমি যদি আপনাদেরকে এখন বলি, আপনাদেরকে মোটেই বিশ্বাস হবে না। বিশ্বাস করতে অনেক কষ্ট হবে। কেন জানেন? কেননা আমরা এতদিন এই ব্যাপারটা উপলব্ধিই করতে পারি নাই। আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে আমাদের পাশের একটি দেশ, এবং এর সবথেকে ১ নাম্বার জায়গাটা যদি আপনাকে আসতে হয় তা হলো এই, আমাদের সর্বশ্রেষ্ঠ যে ক্রিকেটার ছিল আমাদের বাংলাদেশের, আমাদের পোস্টার বয় ছিল, সর্বপ্রথম ক্রিকেটের পোস্টার বয় ছিল মোহাম্মদ আশরাফুল। তার ক্যারিয়ারটা ধ্বংসের মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের সূচনা করা হয়েছে, এবং এই জিনিসটা কোন দেশ করেছে আপনারা আশা করছি এরই মধ্যে বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে তাকে কিভাবে ধ্বংস করা হলো। একটা জিনিস খেয়াল করেন, আশরাফুল বাংলাদেশ ক্রিকেটে আসার পরে যে লেভেলের ক্রিকেট খেলেছে, ওই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে মাত্র ২-৩টা প্লেয়ার ছিল ওই লেভেলের, অত সুন্দর, এত টেকনিক্যাল এবং এত ভালো ব্যাটসম্যান ছিল মাত্র ২-১ জন। তার মধ্যে আমাদের আশরাফুল একটা। আপনি যদি একটু খেয়াল করেন, আশরাফুল মাত্র ১৭ বছর বয়সে প্রথম ক্রিকেট সেঞ্চুরি করে, এবং সেটা ছিল টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে। এরপরে আমরা যদি আশরাফুলের একটা সেঞ্চুরি দেখি, যে ম্যাচে আমরা বাংলাদেশ জিতেছিলাম প্রথমবার অস্ট্রেলিয়ার সাথে, যে ম্যাচটা আমরা জিতেছিলাম ওই ম্যাচে আশরাফুল ১০০ করেছিল। আপনাদের মনে থাকা উচিত, বা হয়তো আপনাদের মনে আছে, বা যারা আপনারা ক্রিকেট প্রেমী আপনারা একটু চিন্তা করলেই দেখতে পাবেন ওই ম্যাচে আশরাফুলের ব্যাটিংটা ছিল চোখের শান্তি। এরপরেও আশরাফুল যখন ইংল্যান্ডের সাথে, ওয়েস্ট ইন্ডিজের সাথে বা শ্রীলঙ্কার সাথে বিভিন্ন সময়ে ক্রিকেট খেলেছে, বিভিন্ন সময় ওয়ানডে বা টি-টোয়েন্টিতে যে ম্যাচগুলো খেলেছে, এগুলো প্রত্যেকটা ম্যাচ ছিল দর্শনীয়। এবং যখন আমাদের পাশের দেশ দেখলো যে একটা ছেলে খুব ভালো খেলছে এবং বাংলাদেশ দল আরও উপরে উঠে যেতে পারে, ঠিক তখনই তারা তাদের ষড়যন্ত্র শুরু করলো, এবং তার মাধ্যমে আশরাফুলকে ফিক্সিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে ক্রিকেট থেকে সরায় দেওয়া হলো, যার মাধ্যমে আমাদের ক্রিকেটের মেরুদণ্ড ওই সময় দেখা যায় যে ভেঙে দেওয়া হয়েছে। তো এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমাদের দেশে বিভিন্ন সময় ঘটে যাচ্ছে। আমি নট অনলি ক্রিকেট, আপনি যদি আমাদের ফুটবলের দিকে দেখান, এই দক্ষিণ এশিয়ায় আমাদের ফুটবলের সব থেকে যে ভালো গোলকিপার জিকো, সে কিন্তু এই মুহূর্তে আমাদের দলে নাই। কেন নাই তার কোনো ঠিক ঠিকানা নাই, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে জিকো এই মুহূর্তে আমাদের ফুটবলের সব থেকে ভালো গোলকিপার, আই মিন এশিয়া মহাদেশের বলা যায় শ্রেষ্ঠ গোলকিপার। তো সে কিন্তু আমাদের দলে নাই। কেন নাই এটা আজও আমরা জানি না। আপনাদের যদি কারো জানা থাকে অনুগ্রহ করে জানাবেন। আর এই যে ক্রিকেটের ধ্বংসের যে ব্যাপারটা, ক্রিকেটের ধ্বংস, আমাদের ফুটবল ধ্বংস, অথবা আমাদের অন্য কোনো খেলা যদি আমরা একটু ভালো খেলে থাকি, তাহলে সাথে সাথে আপনি দেখবেন যে একটা ভালো প্লেয়ার যে একটু ভালো খেলে ওঠে, দেখবেন কিছুদিন পর সে নাই হয়ে যায়। মানে এটা আশ্চর্যজনক ব্যাপার। তো আমরা যদি এই পাশের দেশের গ্রাস থেকে আমরা যদি মুক্ত হতে না পারি, তো আমরা কোনোদিনই এগোতে পারবো না। তো আমার মনে হচ্ছে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।